সুন্দরবনের জঙ্গলের ভিতরে বাঘ গণনার এটি হলো দ্বিতীয় ভাগ, অর্থাৎ ৩৫ দিন পরে ক্যামেরা খুলে নেওয়ার কাজ। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম, গভীর জঙ্গলের ভিতরে বাঘ গণনার জন্য ট্যাপ ক্যামেরা লাগাতে হয়, আর ঠিক ৩৫ দিন পর আবার সেই ক্যামেরাগুলি খুলে নেওয়ার কাজ শুরু হয়। আর আজকে সেই ক্যামেরা খোলার কাজটি কীভাবে হয় দেখার জন্য আমিও সঙ্গী হয়েছি তাদের। ক্যামেরা খোলার সময়টি শুরু হয় সেই ভোরবেলা থেকে। প্রথমেই শুরু হয় মার বনবিবির পুজো দিয়ে। মা বনবিবির পূজা করার কারণটি হলো, তাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, এই মা বনবিবি হলেন বাঘেদের দেবতা, আর তার কাছে প্রার্থনা করে গেলে কোনো বিপদ আপদই হবে না। জঙ্গলের ভিতরে ট্যাপ ক্যামেরা খোলার সময় কোনো বিপদ আসলে তিনিই রক্ষা করবেন ওই মানুষকেও বাঘের হাত থেকে। যদিও এটি একটি বিশ্বাস তাদের মনের মধ্যে, আর এই বিশ্বাসটাই চলে আসছে দীর্ঘদিন ধরে। আর তারপরেই তারা চলে যায় ক্যামেরা খোলার জন্য গভীর জঙ্গলের ভিতরে। যে জায়গায় প্রথম ক্যামেরাটি লাগানো হয়েছিল, আমি তাদের সঙ্গে ঠিক সেই জায়গাতেই এসে উপস্থিত হয়েছি। নদীতে এখন ভাটা চলছে, স্বভাবতই আমরা সবাই নিচের দিকে আছি, জঙ্গলটা আছে আমাদের একটু উপরের দিকে। ধীরে ধীরে এই কাদার ভিতর দিয়ে আমরা চলেছি প্রথম ক্যামেরাটি খোলার জন্য সুন্দরবনের জঙ্গলের ভিতরে। দেখতেই পাচ্ছেন, জোয়ারের সময়তে এইসব জায়গাগুলো সম্পূর্ণ জলে ভর্তি হয়ে যায়। চারিদিকে শুধু কদমাক্ত এবং শ্বাসমূলে ভর্তি। এর মধ্যে থেকে ধীরে ধীরে বন কর্মচারীরা এগিয়ে চলেছেন। প্রথমেই আমি বলেছিলাম যে এর আগে যখন ক্যামেরা খুলতে তারা যায়, প্রথমেই তারা একটা মা বনবিবির পুজো করে নেয়। বেরোবার সময় যেমন তার একটা পুজো করে, ঠিক জঙ্গলে প্রথম ক্যামেরাটা তোলার সময় তার একটা বনবিবির উদ্দেশ্যে পুজো করে থাকে। পূজা সম্পন্ন হয়ে গেছে। চারিদিকে রাইফেল এবং বন্দুক নিয়ে পাহারা দিয়ে আছে, কারণ এটা গভীর জঙ্গলের ভিতর। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিক থেকে বাঘের আক্রমণ হলেও হতে পারে। পূজা সম্পূর্ণ হয়েছে। প্রসাদগুলি একটি গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মা বনবিবির উদ্দেশ্যে। এরপরে সবাই ধীরে ধীরে যেখানে প্রথম ক্যামেরাটি লাগানো হয়েছিল ঠিক ৩৫ দিন আগে, সেই দিকে আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি ক্যামেরাটিকে খোলার জন্য। সামনেই বন কর্মচারীরা রাইফেল নিয়ে গার্ড দিচ্ছেন, এবং যারা ক্যামেরা খুলবেন তারা ঠিক মধ্যখানে থাকছেন, এবং পিছন দিকেও তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আরেকটা দল থাকছে। আস্তে আস্তে তারা ক্যামেরার দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় কাছাকাছি চলে এসেছি। যে জায়গাটির কথা আমি বলছি, এখানে প্রতিনিয়ত মানুষকে বাঘের আনাগোনা, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন বন কর্মচারীরা জানে কোন জায়গাতে বাঘ থাকতে পারে আর কোন জায়গায় বাঘ থাকতে পারে না। এই যে ক্যামেরাটা খোলা হয়ে গেল, প্রথম ক্যামেরা খোলা হয়ে গেল। কথা প্রসঙ্গে যেটা না বললে হয়, যে দুটো ক্যামেরা বরাবর মুখামুখি বসানো হয়। একটা হয়তো রাইটে বসানো হবে, একটা লেফটে বসানো হবে। প্রথম ক্যামেরাটা খুলে নেওয়া হলো। পাশাপাশি ডান দিকে আরেকজন আছে, সে আরেকটা ক্যামেরা অলরেডি খুলে নিয়েছে। এরপর ক্যামেরা খোলা হয়ে গেছে। ধীরে ধীরে ক্যামেরা জোড়াগুলো নিয়ে তারা তাদের বোটে ফিরে আসছে, সংরক্ষিত স্থানে ফিরে আসছে। এই ক্যামেরার ভিতরে যে চিপগুলি থাকবে, সেই চিপগুলিতে গত 1 মাসে যে ছবিগুলি উঠেছে, বিশেষত বাঘের সেন্সার যেহেতু চলছে, সেহেতু বাঘের এই ছবিগুলোকে সংরক্ষিত করে রাখা হবে, এবং পরবর্তী সময়ে বাঘ বিশ্লেষণের সময় পাঠিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে আমরা সবাই
আমাদের বোটের দিকে এগিয়ে আসছি। এরপরে বোটে চেপে আমরা দ্বিতীয় ক্যামেরার দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এই ক্যামেরা খোলার পরেই শেষ হয়ে যায় বাঘ গণনার প্রথম ও দ্বিতীয় ভাগ, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের পর্যায়। এরপর ওই ক্যামেরাগুলিকে পাঠানো হয় সদর দপ্তরে। তারপরেই ওই ক্যামেরাগুলিকে বিশ্লেষণ করে বাঘ বিশেষজ্ঞরা ঘোষণা করেন বাঘের সংখ্যা সুন্দরবনের ভিতরে বাড়ল না কমল।